এই খলিফাতাবাদ শহরে যেই শহর তৈরি করেছিল খান জাহান আলী, এই বাগেরহাট শুধু বাংলার বদ্বীপ নয়, পুরো বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন হিসেবে, এক অনন্য শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। মসজিদের শহর, দিঘির শহর, খাল বিলের শহর হিসেবে বাগেরহাট প্রসিদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন আসলাম, যেই রাস্তা দিয়ে আমরা এই মিছিল নিয়ে আসলাম, সেই রাস্তা দেখে কে বলবে এটা খান জাহান আলীর সেই খলিফাতাবাদ? এটা আমাদেরই শরম, আমাদেরই লজ্জার বিষয় যে এই বাগেরহাটকে আমরা, এই বাগেরহাটের ঐতিহ্যকে আমরা বিশ্বের বুকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি। এই বাগেরহাটের যে নগর ব্যবস্থাপনা ছিল, এই বাগেরহাটের যে পানি ব্যবস্থাপনা ছিল, পুরো পৃথিবীর অন্যান্য উন্নত দেশের যে পানি ব্যবস্থাপনা, নগর ব্যবস্থাপনার থেকেও উন্নত ব্যবস্থাপনা ছিল এই বাগেরহাটে। এবং সেটা আজকে নয়, 500 বছর আগের কথা আমরা বলছি। আপনারা জানেন খান জাহান আলীর কথা। তিনি ছিলেন ইসলাম প্রচারক, সমাজ সংস্কারক, তিনি ছিলেন অন্যতম নগর পরিকল্পনাবিদ। হিন্দু মুসলমান সবাই তার কাছে যেতেন, উপকৃত হতেন। জনকল্যাণ এবং উন্নয়ন, ধর্ম এবং মানবতা, প্রাণ প্রকৃতি এবং মানুষ, ইতিহাস এবং স্থাপনা সবকিছুর মিশ্রণ হয়েছে এই বাগেরহাটে। এবং এই বাগেরহাট প্রতিরোধের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে এবং জুলাই গণ অভ্যুত্থানে। আমাদের সাথে রয়েছে এই সকল শহীদ পরিবারেরা, যাদের সন্তান, এই বাগেরহাটের সন্তান ফ্যাসিবাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রিয় বাগেরহাটবাসী, আমরা সেই আত্মত্যাগ ভুলিনি, আমরা সেই জীবন দান ভুলিনি। আমরা তাই আজও বলছি, আমাদেরকে সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমরা কোনো দলের বিরোধিতা করি না, কোনো দলের বিপক্ষে বলি না। আমরা